হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আজ আমরা কুলম্বের সূত্রের সেকেন্ড ক্লাস শুরু করব। তার আগে আমরা ফার্স্ট ক্লাসে যেটা হয়েছে সেটুকু আমরা একটু সংক্ষিপ্ত সারে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি প্রমাণ করেছি। গাণিতিক রূপটি ছিল F সমান কে ইন্টু Q1 Q2/r²। সিজিএস পদ্ধতিতে F সমান Q1 Q2/r²। এসআই পদ্ধতিতে F সমান Q1 Q2/r²। Q1 Q2 হলো বিন্দু আধান, আর হলো আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এফ হলো এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাই এফ এর একক হবে সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, আর আর এর একক সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে হবে মিটার। আধান অর্থাৎ কিউ এর একক সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্টেট কুলম, এসআই পদ্ধতিতে হবে কুলম। এখন আমরা কুলম্বের সূত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। কুলম্বের সূত্রের প্রবর্তন কে করেন? চার্লস অগাস্টিন দ্য কুলম্ব। শুধু কুলম্ব বললেও হবে। কুলম্বের সূত্রটি কি? দুটি স্থির আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান এর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল F সমান কে ইন্টু Q1 Q2/r²। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি কি? F সমান কে ইন্টু Q1 Q2/r²। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। সিজিএস একক যদি বলতো তাহলে সেক্ষেত্রে হতো তোমাদের ডাইন। আধানের এসআই একক কি? কুলম্ব। ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের জন্য। দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? 1/4 গুণ। যেহেতু দূরত্বের সাথে কোন সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে, আর কি বর্গের আকারে আছে। তাই দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4। তাহলে কত হবে অ্যান্সার? 1/4 গুণ। দূরত্ব অর্ধেক হলে বল কত হবে? দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে বল কত হবে? 4। একই ধরনের আধানের মধ্যে কি বল কাজ করে? বিকর্ষণ বল। তাহলে আমাদের আধান কয় প্রকার? একটা প্লাস, একটা মাইনাস। সমজাতীয় আধান অর্থাৎ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। বা প্লাস মাইনাস বা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস অর্থাৎ বিপরীত আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এখানে কি দেওয়া আছে? একই ধরনের আধানের মধ্যে কি বল কাজ করে? বিকর্ষণ বল কাজ করে। বিপরীত ধরনের আধানের মধ্যে কি বল কাজ করে? আকর্ষণ বল কাজ করে। শূন্যস্থানে কে এর মান কত? কে তো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কুলম্বের সূত্র কোন ধরনের আধানের ক্ষেত্রে প্রযোজ্য? এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য? স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বল কোন রেখা বরাবর ক্রিয়া করে? দুটো আধানের সংযোগ সরলরেখা বরাবর বলটা ক্রিয়া করে।
দুটি আধানের একটিকে দ্বিগুণ করলে বল কি হবে? দ্বিগুণ হবে। দুটো আধানের মধ্যে যে কোনো একজনকে যদি দ্বিগুণ করা হয় তাহলে বল কি হবে? দ্বিগুণই হবে। কিন্তু আমরা যদি দুটো আধানকেই দ্বিগুণ করি তাহলে 2 2 কত হয়ে যাচ্ছে? 4 গুণ হবে। সেক্ষেত্রে বলটা কিন্তু 4 গুণ হবে। দুটো আধানের মধ্যে যে কোনো একজনকে যদি দ্বিগুণ করা হয় তাহলে সেক্ষেত্রে বলটা আমাদের দাঁড়াবে দ্বিগুণ। আর আমরা দুটো আধানকেই যদি দ্বিগুণ মানে খুব বাড়াই তাহলে 2 দিয়ে 4 গুণ বলটা আমাদের দাঁড়াবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আধানের চিহ্ন বলের মানে প্রভাব ফেলে কি? এই যে আধান আমাদের প্লাস বা মাইনাস, প্লাস প্লাস, এই যে আধানগুলো আমাদের, এগুলো কি বলের ওপর কি কোনো প্রভাব ফেলে? না, বলের ওপর কোনো প্রভাব ফেলে না। ওই আধান দ্বারা কেবলমাত্র মানে আধানের চিহ্ন দ্বারা কেবলমাত্র আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে নির্ধারণ করে। এরপরে কোশ্চেন কি আছে? 1 কুলম্ব আধান কি? তো সেক্ষেত্রে আধান সম্পর্কিত একটি সমীকরণ রয়েছে, কিউ সমান আইটি। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, টি মানে সময়। তাহলে এখান থেকে আমরা 1 কুলম্বের সংজ্ঞাটা দিতে পারি যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ডে যে আধান বহন করে তাকে আমরা বলি 1 কুলম্ব আধান। কুলম্বের সূত্র নিউটনের কোন সূত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কুলম্বের সূত্র F সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এই রকমই আমাদের আরেকটা সমীকরণ আছে যেটা নিউটনের মহাকর্ষীয় সূত্রের সাহায্যে সম্পর্কিত। F সমান জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। নিউটনের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে আমাদের জি, M1 আর M2 হচ্ছে বস্তুর ভর, আর বস্তু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাই নিউটনের মহাকর্ষীয় সূত্র সাথে আমাদের কুলম্বের সূত্রে অনেক মিল আছে। তাই কোশ্চেনটা এখানে দেওয়া আছে যে কুলম্বের সূত্র নিউটনের কোন সূত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ মানে কি? মিল। কোন সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে। এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আর এটা হচ্ছে কার? কুলম্বের সূত্র গাণিতিক রূপ। এটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, আর যে নিউটনের মহাকর্ষ সূত্র। দুটোর মধ্যে পার্থক্য কি? কুলম্ব আমাদের আধানকে নিয়ে কাজ করেছেন আর নিউটন বস্তুর ভরকে নিয়ে কাজ করেছেন। দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটা কতটা পরিমাণ, আর এখানে আধানের মধ্যে যে আকর্ষণ আর বিকর্ষণ বলটা কাজ করছে সেটা কতটা পরিমাণ, সেই রিলেটেড কুলম্ব একটা সূত্র আবিষ্কার করেছেন যেটা বলা হচ্ছে কুলম্বের সূত্র। আর বিভিন্ন বস্তুর ভর রিলেটেড যে আকর্ষণ, সেই রিলেটেড যে সূত্রটা সেটা আমাদের আবিষ্কার করেছে নিউটন। নেক্সট কোশ্চেন কি আছে যে কুলম্বের সূত্রের প্রধান সীমাবদ্ধতা কি? অর্থাৎ কোশ্চেনটা বলতে চাইছে এখানে যে কোন ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো না বা প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে আমাদের সূত্রে বলেই দেওয়া আছে যে কি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে একমাত্র কুলম্বের সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। কার ক্ষেত্রে? স্থির বিন্দু আধানের ক্ষেত্রে। অন্য কোনো ক্ষেত্রে মানে স্থির বিন্দু আধান ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। প্রতি ক্লাসে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ থেকে বিভিন্ন ধরনের গণিত সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, সেইগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব। তার আগে তোমরা কুলম্বের সূত্রের প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাসে যেগুলো আমরা আলোচনা করলাম সেইগুলো ভালোভাবে দেখবে। নেক্সট ক্লাস আমরা গণিত সমস্যা নিয়ে আলোচনা করব কুলম্বের সূত্র রিলেটেড।